আসসালামু আলাইকুম সবাইকে। আমার ভিডিওটা দেখার জন্য, ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অনুরোধ করলাম। এই যে দেখতেছেন, আজকে বাজার থেকে সবজি নিয়ে আসছে আর মাছ নিয়ে আসছে। আমার হাজব্যান্ডকে বললাম আজকে কদিন গোস্ত খাইতে খাইতে ভালো লাগতেছে না, একটু সবজি নিয়ে আসো। তাই ও সকালবেলা বাজারে যাই, মাছ নিয়ে আসছে আর কিছু সবজি নিয়ে আসছে। এই যে দেখতেছেন, আমি মাছ কাইটা রাখলাম। এই যে মাছ নিয়ে আসে, এই যে কিছু রান্না করবো আর কিছু ফ্রিজে রাখি দিব। এই যে মাছগুলো আমি পরিষ্কার করে নিতেছি। এই যে আজকে সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করব। এই যে মাছগুলো আমার ধোয়া শেষ, এখন আমি এই যে সবজিগুলো কুটে নিতেছি। এই যে আমি সবজিগুলো আমার কুটা শেষ। এই যে দেখতেছেন, এই যে সবজি আমি কুটে নিলাম। পাটের শাক, যে পাটের শাক নিয়ে নিলাম, পাটের শাক ভাজি করব আজকে। সবজি রান্না করব, তারপরে একটু শাপলা ভাজি করব। এই যে দেখতেছেন, আমি সবজিগুলো ধুয়ে নিতেছি। এখানে আমি মাছ ধুয়ে রাখে দিলাম, শাক মাছ সবজি সব কিছু ধুয়ে রাখে দিলাম। এই যে দেখতেছেন, আমার মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিতেছি। এই যে আমার সব কিছু ধুয়ে আমি রেখে দিলাম, ধুয়ে যে আমি শাক দিতেছি দেখতেছেন। আমাদের ফ্যামিলিতে মানুষ 3 জন, ফ্যামিলির সদস্য 3 জন, তাই আমরা একটু একটু রান্না করতে হয়। বেশি তরকারি রান্না করলে আবার থাকি যায়। আমার স্বামী আবার বাসি তরকারি খাইতে চায় না, তার জন্য আমি একটু করে রান্না করি। এই যে দেখতেছেন, আমি মাছ ভাজি বসাই দিতেছি। মাছ আবার ভাজি করা ছাড়া খায় না, তার জন্য আমি মাছগুলো একটু ভাজি করে নিতেছি। ও কাঁচা মাছ রান্না করলে খায় না, মাছ গোস্ত সবই ওর জন্য ভাজি করা লাগে, তার জন্য আমি ভাজিয়ে রান্না করি। আপনারা কে কীভাবে রান্না করেন আমি জানি না। এই যে দেখতেছেন, আমি যে আদা রসুনগুলো এখন নিয়ে আসবো, এই যে তরকারি বসা দেওয়ার জন্যে এগুলো ফ্রিজে থেকে বাইর করে নিতেছি। এই যে এখন আমি রান্না বসাই দিব। এই যে তেল বসাই দিলাম মশলা কষাই নেওয়ার জন্যে। যে সবজির জন্য মশলা বসাই দিলাম, এখানে আদা রসুন দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ বাটা দিয়ে দিতেছি, তারপরে পরিমাণ মতো সব কিছু দিয়ে আমি বসাই দেব। এই যে দেখতেছেন, এই যে মশলা কষানি দিয়ে দিলাম। এই যে এখন আমি সবজিগুলো এখানে দিয়ে দিব। যে সবজিগুলো দিয়ে দিলাম, সবজিগুলো কষানো হয়ে গেলে তারপরে এর উপরে মাছ বসাই দেব। একটুখানি তরকারি রান্না করছি, সদস্য কম তার জন্যে। এই যে মাছগুলো বসাই দিলাম। যার কিছুক্ষণ পরে আমি তো নামাই ফেলবো, হয়ে গেছে। এই যে দেখতেছেন, আবার অনেকে বলতে পারেন আমার তরকারি এক তরকারি 2 পাতিলে কেন। আমাদের ঘরে একজনে মশলা একটু কম খায়, তার জন্যে আমি একজনের জন্য আলাদা রান্না করছি আর আমাদের জন্য এক পাতিলে রান্না করছি। এই যে দেখতেছেন, আমি পেঁয়াজগুলো ভাজে নিতেছি। যে মরিচ দিয়ে দিলাম, ভাড়ের শাকগুলো এখন ভাজে নিব। যে একটু লবণও দিয়ে দিলাম, যে ভাড়ের শাকগুলো এখন দিয়ে দিব আমি। এই যে পাটের শাকগুলো দিয়ে দিলাম, অনেকগুলো পাটের শাক দেখতেছেন, এগুলা কিন্তু চুলায় দিলে একবারে কমে যাবে। এই যে দেখতেছেন কতটুকু হয়ে গেছে, এখন আমার বাজাই শেষ। আমি একটুখানি রাখি, নামাই ফেলবো, তারপরে বসাই দিব একটু শাপলা। আমার আন্টি আমাকে একটু শাপলা দিচ্ছে, তারা জমিনে চাষ করছে। শাপলা আমি আবার বেশি পছন্দ করি, তার জন্য আমাকে একটু দিছে। আমাদের ফ্যামিলির সবাই কিন্তু শাপলা আবার খায় না, আমার একটু পছন্দ। এই যে দেখতেছেন, আমি শাপলার জন্য একটু একটু সব কিছু দিয়ে দিতেছি, একটু মাছ দিয়ে দিব, তারপরে মাছটা ভেঙে ছুড়ে তারপরে একটু ভাজি করে নিমু শাপলাটা। এই যে দেখতেছেন, আমার শাপলা ভাজি হয়ে গেছে।
সবাইকে ধন্যবাদ। আমার ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখবেন। যে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।